বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে নীরবতা ভাঙলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে সত্যিকার তোলা অভিযোগকে ব্যক্তিগত প্রতিহিংসা ও ক্ষোভ হিসাবে আখ্যা দিয়েছেন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পেসার জাহানারা আলমের সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক জ্যোতিকে নিয়ে গুরুতর অভিযোগ তোলেন। তার অভিযোগগুলোর মধ্যে ছিল অনৈতিক সুবিধা নেওয়া এবং জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে খারাপ আচরণ। এই বক্তব্য ক্রিকেট মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করে। বুধবার 5 নভেম্বর জ্যোতি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, কিছু বলছি না মানে এই না বলতে পারি না, কিছু বলার নেই এমন। দলটা আমাদের সবার, এই দলটা যখন সবার থেকে ভালো সময় পার করেছে তখন এত নেগেটিভ সেন্টিমেন্ট, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে। জ্যোতি আরো বলেন, আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দলটাকে ভালোবাসে আগলে রেখেছেন, দলটাকে একটি পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন অনেক ব্যর্থতা রেখেছেন। যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্মে থাকেন, অন্য একটি অপশন তার পরিবর্তে আসে, তখনই দলটার প্রতি জিনিসটা খারাপ হয়ে পড়ে। সেখানকার মানুষ, পরিবেশ, সবকিছু শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি। অধিনায়ক দৃঢ়তার সঙ্গে শেষ করেন, গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনাতে আসলেও সেটি কার্যকরী হবে না আশা করি। এদিকে জাহানারার এমন অভিযোগ নিয়ে চুপ থাকেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই ইস্যুতে বোর্ডের প্রতিক্রিয়া এসেছে অত্যন্ত দৃঢ় ও স্পষ্ট ভাষায়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সম্প্রতি বাংলাদেশ নারী দলের এক সাবেক সদস্য গণমাধ্যমকে বর্তমানে অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। বোর্ড এসব অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন, মনগড়া ও অসত্য বলে প্রত্যাখ্যান করছে। বিসিবি এই বিতর্কের অভিযোগগুলো সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে এবং দলের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে পূর্ণ সমর্থন জানিয়েছে। জাহানারা আলমের সাক্ষাৎকার, অধিনায়কের জবাব এবং বোর্ডের সরাসরি প্রত্যাখ্যান সব মিলে নারী ক্রিকেট দলের অন্দরে অস্থিরতা বর্তমানে আলোচনার কেন্দ্রে। এখন দেখার বিষয়, এই অস্থিরতা কাটিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল কিভাবে ঘুরে দাঁড়ায়। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।